ওট 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 ব্রাদার বলুন। চলে এসছি। হ্যাঁ, চলে এসছি। একটু বাকি। আচ্ছা, চলুন দেখি সামনে কি অবস্থা। এই যে হিমছড়ি, সব তো পাতলা দিয়ে জায়গা। এই পাতলা লাগে না, পাতলা জায়গা না তো। থই 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 থই। বাস্তবে এসছে। হ্যাঁ, চলে আসছি তো। চলো চলো চলো। চলে আসতে বাস। চলো যাই, সকাল হইলেই কোপা হবে, কোপাকুপি। চলো। সকালে হয়ে গেলে দাপাদাপি। চলো চলো চলো, ওঠ ওঠ ওঠ। কি অবস্থা? ঘুমাবেন না? কোনো মতেই ঘুমাবে না এখন। কি চিল হবে? চিল চিল। কি করতেছেন? ফোন নাকি? এই যে আমাদের ব্লগ কামিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঘুমাই কাটাই গিয়ে একটা হালকা ঘুম হবে, ঠিক আছে? হাতে ওই দেখা যাচ্ছে। হাতে ওই দেখা যাচ্ছে। হালকা হালকা গান হচ্ছে এই সাইডে। আমার সাইড দিয়ে দেখা যাচ্ছে হালকা রেস্টুরেন্ট। ওইখানে গিয়ে দেখা হবে। আপাতত ঘুম। গুড নাইট, টাটা। বিচ্ছিরি ঠান্ডা। যাবো কই এখন? এই সবজির গন্ধ। ফুল এক্সস্টেড। সকাল সকাল নামাইতেছে। এই গুড মর্নিং, গুড মর্নিং। বৃষ্টি মাথায় নামাই গেল। আরে ভাই, এটা বিশাল একটা অভিজ্ঞতা হয়ে গেল। রুমে তো বিভিন্ন স্টাইলে বিভিন্ন কাজ কারবার হয়ে গেছে আগে। ওইসব পরের কথা, তাই বলো। না, রুম খারাপ পানি, রুম ভালো। এটা অভিজ্ঞতা শেয়ার করা উচিত। আচ্ছা সেটা, হ্যাঁ বলো। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা প্রয়োজনে হেঁটে হেঁটে হোটেলে আসবেন, যে হোটেলই দরকার হয়, ঠিক আছে? কিন্তু অটোতে করে হোটেলে আসবেন না। কারণ আপনারা যদি অটোতে করে হোটেলে আসেন, যে হোটেলে আপনারা ঢুকবেন সেই হোটেল থেকে তারা 20% হোক 50% হোক তারা ওই অটোওয়ালারে দিবে। এটা যদি আপনার হোটেল ভাড়া, সেই ক্ষেত্রে আপনি যদি অটোওয়ালারে নিয়ে হোটেলে আসেন তাহলে আপনার হোটেল ভাড়া যদি 800 টাকা হয় তাহলে আপনার কাছে সেটা 15 টাকা চাইতে পারে। সেরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল আমার ফার্স্ট টাইম। তো পরবর্তীতে আর হয়তো হবে না। বিচ লাভার হওয়ার কারণে তো জানি এই বিষয়গুলো। এটা বদনা হ্যান্ডেল করতে জানি, কিন্তু বিষয়টা। আমি ভাবলাম যে একটু কমেন্ট মধ্যে এটা ছিল অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা হবে। সবকিছু এই অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স। নিয়ে আপনাদের বললাম, এটা আপনাদের কাজে লাগবে কোনো সময়। এটাই। মজা 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 হবে। আর বেশি ঘুমালে হবে না, উঠতে হবে উঠতে হবে। ওই যে শালা কি অবস্থা, এখনো ঘুমাচ্ছে। যাই ওরে উঠে। এই শালা গুরুপ্রসাদ, এই কি অবস্থা? কিরে আর কতক্ষণ ঘুমাবি? যাই যাই, বেরোতে হবে, টাইম ইজ শর্ট। ওট 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 ব্রাদার, বলুন। চলে এসছি। হ্যাঁ, চলে এসছি। একটু বাকি। আচ্ছা, চলুন দেখি সামনে কি অবস্থা।
আসার কথা চলে আইছি। কক্সবাজার বাপরে বাপ কি ভিড় রে। প্রচুর ভিড়, প্রচুর। পরে হচ্ছে বাকিটা। কি অবস্থা? What's up, good people? এখন নামা হবে। বেশি লোক রে। মোবাইল জানি পড়ে না দেখিস। এই পাতলা লাগে না। পালাতে যাবেন না তো। সব তো পাতলা দিয়ে জায়গা। ফোন পকেটে রাখ। আচ্ছা আচ্ছা আয়। লোটো নিয়ে লোটো। দেখিস। চলিয়ে তো আমরা একটু মজা মস্তি করি, পরে আবার ভিডিও কাজ হবে, ঠিক আছে? টাটা। ভাই এক্ষুনি মারবে না, দরকার হলে লল। অক্টোপাস খাবো, কাঁকড়া খাবো, স্কুইড খাবো, আর কিছু খাওয়া হচ্ছে। কি কি খালি? অক্টোপাস খেলাম, তারপরে স্কুইড খেলাম, আর কাঁকড়া, ক্রাব। কোথায় এটা? আমরা এখন যাচ্ছি হিমছড়ি। হিমছড়ি মানে রাস্তার এই সাইডে পাহাড়, এই সাইডে সমুদ্র। ইয়েস। আপাতত ইজি বাইকে আসি, দেখা এটা যাক। মেরিন ড্রাইভ। টেকনাফ এখান থেকে 70 কিলোমিটার। সেন্ট মার্টিন যাওয়ার জন্য বেস্ট ওয়ে হলো কক্সবাজার টু টেকনাফ ভায়া মেরিন ড্রাইভ। অনেক সুন্দর। মেরিন ড্রাইভে এরকম প্রায় ঝর্ণা দেখা যায়, আর অপোজিট সাইডে তো সমুদ্র আছেই, কিন্তু আমরা এখন যাব হিমছড়ি। বদ্দা লটো কি বাঁচিয়েছে? আসলে উপরে যাওয়া হবে না? না, উপরে তেমন খুলে নেই। নিচ থেকে দেখতে দেখতে যাই। কোথায়? হিমছড়ি কক্সবাজার। কিন্তু হিমছড়ির নিচে। আচ্ছা হ্যাঁ, এখন কোভিডের কারণে এখনো সেভাবে খোলা হয়নি। এই গতকালকে খুলছে, আপাতত ঝর্ণাটুকু। এখন ওই পিছনে দেখে আসলাম ঝর্ণা। হ্যাঁ, ওটা তো দেখানো হবেই। আর হিমছড়ি হয়তো উপরে পাহাড় তাড়াতাড়ি খুলবে না। তাহলে পাহাড় থেকে সমুদ্র দেখার যে মজাটা মিস হয়ে গেল। অনেক কিছু মিস করা ভালো, যাতে এখানে পুরো আসা যায়। পরের বার আসা যায়। এক্স্যাক্টলি। ঠিক ঠিক। তো এখানে একটা দোকান আছে, অনেক দেখা যাক, যাই ঘুরি। সরি আমরা ভাবছি যে বন্ধ, কিন্তু এই পাশটা এসে শুনলাম যে খোলা। না, খুলে দিছে। সব আপনাদেরই আশীর্বাদ। চলো চলুন দেখা যাক। ওদিকে দেখা। কততলা উপরে তা তো জানি না, কিন্তু কষ্ট আছে, কষ্টের পরে মজা আছে। চলেন যাওয়া যাক। খাড়া ভূমি, সমতল ভূমি, সতর্কবাণী।
সাজানোর জন্য প্রস্তুত হিমছড়ি। বল কি জিনিস এটা? এই যে ওনারা কাজ করতেছে। কাকা কি বলে এটা? দা। এটা আনকমন দা, রামদা। ধরে সিঁড়ি আছে নাকি? কতটা সিঁড়ি আছে কাকা? এই তো চলে এসছি। কাকাদের নাম কি? হ্যাঁ, কষ্ট হয়ে গেছে, বসে নেই। হয়, কাকার নাম কি? রফিক আঙ্কেল। সিঁড়িগুলো অনেক খাড়া, উঠতে গেলে কেন যে হাটের রুগীদের উপরে উঠতে বারণ করছে বোঝা যায়। যদি আমি হাটের রুগী না। বাচ্চা নিয়ে উঠো, যাও। কই হাতে কোলে নে, কোলে নে। কি অবস্থা? না এবার এই সিঁড়িগুলো একটু নিচু আছে, ভালোই খারাপ। একটা ছটদা চলে এসছি তো। উপরে কি দোকান নাকি? এই যে হিমছড়ি, দোকানও আছে। এক সাইডে সবুজের সমারোহ, আরেক সাইডে সি বিচ। ওফ, সমুদ্রের গর্জন, সবই অর্জন। ও কি দিলাম লল। সমাপত, এখানে সমাপত হিমছড়ি। বহুত কষ্ট হয়ে গেছে। এই তো পৌঁছে গেছি। এটা উপরে একদম শেষ, চলে আসলাম। পাহাড়, এটা সমুদ্র। বদ্দা কই? বদ্দা, তারপরে একটা রাস্তা। কই বদ্দা কই? সেভ মি অটো, এই রাস্তা দিয়ে চলে আসেন। মাটিও কিন্তু স্লিপ, কাদা কিন্তু, কাদা কিন্তু। অমনে না, অমনে না, অমনে না, মাটি দিয়ে যান এমনি। মোটিভেশন। পা মিস হইলেই শেষ, ম্যান ভার্সেস ওয়াইল্ড। ঠিক আছে, জুতা না হইলে এই রাস্তায় মনে কর যে গড়াগড়ি খাইতে হবে। ঠিক আছে, দেখি সাবধানে। সেভ মি অটো, সেভ মি, সেভ মি অটো। ব্র্যান্ডিং না? ইয়েস। হিমছড়ি আসলে অবশ্যই উপরে আসবেন, উপরে না আসলে তো কি বলবো, আসল ভিউটাই পাবেন না। খালি আসলেন সমুদ্র দেখে চলে গেলেন, এটা তো হবে না, সব দেখতে হবে। বদ্দা কই? আছি আছি আছি, টুকি। ঝর্ণা দেখাচ্ছে, রাস্তা দেওয়া যাওয়ার কোনো ইচ্ছাই নাই, হার্টের সমস্যা দেবে বলুন। নিচে যাই। ও, আমি যখনই আসি এই পাহাড়ি অঞ্চলে আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে না, আমি এবার এখানেই থেকে যাবো, সব কিছু এইখানেই ফাইনাল, এরকম একটা ব্যাপার কাজ করে। পুরাই জোস। আরে ভাই, পাহাড়ি অঞ্চল, সমুদ্র অঞ্চল, মাটিগুলো কিন্তু অনেক নরম। কোনো দরকার নেই, রাস্তা যেটুকু আছে সেটুকু দিয়েই হাঁটা উচিত সব সময়। এইসব জায়গায় এসে একটা ছাউনি, বসার জায়গা, বৃষ্টির সময়, রোদ্রে, বা একটু ব্রেক টাইম। রাস্তাটা হয়তো শেষ হয়ে গেছে এখানে। ওয়াও, এই রাস্তাটুকু এইখানেই শেষ।
হিমছড়ি আসলে অবশ্যই উপরে আসবেন। এই পাহাড়ি রাস্তাগুলো একটু সাবধানে, একটু পাহাড় কালেই সব শেষ, অনেক খাড়া বাপাস পাহাড়। খুব সাবধান ভাই, এই সাবধানে নামতে হবে, নাহলে সব শেষ। আর শেষ গেট। ধন্যবাদ হিমছড়ি ঝর্ণা পিকনিক স্পট থেকে নেমেই সামনে সি বিচ। ডাবের দোকান, সি বিচ দেখাই যাচ্ছে। এই হিমছড়ি পাহাড়ের নিচে সব কিছুই আছে, জুতার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সেলুন, শামুক ঝিনুক। বদ্দা কি একটা খুঁজে পাইছে। কি পাইছিস? কি ওটা? ব্রেসলেট ও ফ্যান। ও দেখ ভালো লাগে কিনা। কি এটা? টাইম ইজ গোয়িং। ও সময় চলে যাচ্ছে। মনোহরির দোকান, মন হরণ করে নিয়ে চলে যাবে। চাটনির দোকান, ভাই কিসের দোকান এটা? ভাই কিসের দোকান? হ্যাঁ মণিপুরি দোকান। আচ্ছা আচ্ছা মণিপুরি দোকান, আচ্ছা সমস্যা নাই। দোকানের সাইনবোর্ডে কোনো কিছুই নাই, নকশি কথা। এই রে সামুদ্রিক ঝিনুক, শামুক। জানি প্রিয়তমা শব্দের তর্জমা ওরা কবিতায় করেছে অনেক, তবুও আমার মতো তোর হৃদয় ক্ষত দিয়ে সাজায়নি শব্দের রেশ। তারা জানে না কারোর আপেক্ষাতে বাস স্টপে দুই শ্রিয়মান।